প্রকৃতিতে আমরা দৈনন্দিন কাজে যে সকল দ্রব্যাদি ব্যবহার করি তার বেশিরভাগই পলিমার। দুই ধরনের পলিমার আছে, প্রাকৃতিক পলিমার ও কৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমারের মধ্যে তুলা, রাবার, ভাত, প্রোটিন এবং কৃত্রিম পলিমারের মধ্যে প্লাস্টিক দ্রব্য, তোমার হাতের কলম, পলিয়েস্টার কাপড় ইত্যাদি। পলিমারকরণ বিক্রিয়া। একই পদার্থের অসংখ্য অণু বা একাধিক পদার্থের অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করার প্রক্রিয়াকে পলিমারকরণ বলে। এই বিক্রিয়ায় উৎপন্ন বৃহৎ অণুকে পলিমার এবং বিক্রিয়ক অসংখ্য ক্ষুদ্র অণুর প্রত্যেকটিকে মনোমার বলে। একই বিক্রিয়কের অসংখ্য অণু যুক্ত হয়ে পলিমার গঠন করার প্রক্রিয়াকে দ্রুত পলিমারকরণ বলে। দ্রুত পলিমারকরণে সাধারণত দ্বিবন্ধন বিশিষ্ট অ্যালকিন অণু মনোমার হিসেবে বিক্রিয়া করে। দ্রুত পলিমারকরণে অসংখ্য মনোমার অণু যুক্ত হওয়ার সময় কোনো প্রকার ক্ষুদ্র অণু অপসারিত হয় না। পলিমারের শ্রেণীবিভাগ। উৎসের উপর ভিত্তি করে পলিমার দুই প্রকার। এক, প্রাকৃতিক পলিমার। প্রাকৃতিকভাবে অনেক পলিমার উৎপন্ন হয়, যেমন উদ্ভিদের সেলুলোজ ও স্টার্চ দুটোই পলিমার, যা বহু সংখ্যক গ্লুকোজ অণু যুক্ত হয়ে গঠিত হয়েছে। গ্লুকোজকে জি বা জিএলসি দ্বারা প্রকাশ করা হলে স্টার্চ ও সেলুলোজের গঠন জি বন্ড জি বন্ড জি বন্ড জি বন্ড জি বন্ড জি বন্ড জি। দেখতে উভয়ের গঠন একই রকম হলেও তাদের বন্ধন গঠনের কৌশল ভিন্ন। এভাবে পর্যায়ক্রমে একাধিক গ্লুকোজ অণু যুক্ত হয়ে দীর্ঘ শিকল উৎপন্ন করে। প্রাণীদেহে সঞ্চিত শর্করা, গ্লাইকোজেন ও গ্লুকোজের পলিমার। তোমার দেহে কোষ এবং কলা গঠন করে প্রোটিন। প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের পলিমার। ইনসুলিন নামক পলিমারে 22টি অ্যামাইনো অ্যাসিড থাকে। রাবার নামক গাছে কষ একটি প্রাকৃতিক পলিমার। আমাদের দেশে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, হবিগঞ্জ, সিলেট ও টাঙ্গাইল জেলায় রাবার চাষ হচ্ছে। প্রাকৃতিক রাবারের চেয়ে বহুগুণ বেশি প্লাস্টিক শিল্প কারখানায় সংশ্লেষণ করা হচ্ছে। প্লাস্টিক শক্ত, হালকা, সস্তা এবং যে কোনো পছন্দসই রঙের পাওয়া যায়। প্লাস্টিককে গলানো যায় এবং ছাঁচে ঢেলে যে কোনো আকার দেওয়া যায়। প্লাস্টিক শব্দটি এসেছে গ্রিক শব্দ প্লাস্টিকোস থেকে। প্লাস্টিকোস অর্থ হলো গলানো সম্ভব। অনেকেই পরিত্যক্ত বলপেনের প্লাস্টিক অংশকে গলিয়ে পেপার ওয়েট তৈরি করেন। এটি করা বিপজ্জনক, কারণ প্লাস্টিক দ্রব্য পোড়ালে বা উত্তাপে গলানো হলে অনেক বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। খাবার রাখার পাত্র, মোড়ক, বলপেন, চেয়ার, টেবিল, গাড়ির যন্ত্রাংশ, পানির গামলা, বালতি, মগ ইত্যাদি নানাবিধ সামগ্রী প্রস্তুত করার জন্য প্লাস্টিক দ্রব্য ব্যবহার করা হয়। সকল প্লাস্টিক দ্রব্য পলিমার। রসায়ন বিজ্ঞান পলিমার যৌগের কিছু বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য প্লাস্টিক শব্দটি ব্যবহার করেন। অসংখ্য ছোট ছোট কণা একত্রে যুক্ত হলে পলিমার গঠিত হয়। এই ছোট অণুকে মনোমার বলা হয়। রাসায়নিক পদার্থ, বিশেষত দ্বিবন্ধন বিশিষ্ট অ্যালকিন, অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যামিন, জৈব অ্যাসিডের পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে প্লাস্টিক প্রস্তুত করা হয়। প্লাস্টিক ও তন্তু তৈরির জন্য এ সকল উপাদান পেট্রোলিয়াম থেকে পৃথক করা হয় অথবা পেট্রোলিয়াম উপাদান থেকে প্রস্তুত করা হয়। শিক্ষার্থীর কাজ, মনোমারের সংকেত থেকে দ্রুত পলিমারের সংকেত লিখো। প্রোপিন, ভিনাইল ক্লোরাইড, টেট্রাফ্লোরোইথিন। পলিমার প্রস্তুতির প্রথম দিকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1200 বায়ুচাপে সামান্য অক্সিজেনের উপস্থিতিতে ইথিলিন পলিথিন প্রস্তুত করা হয়। এই পলিথিনে অধিক পরিমাণে শাখাযুক্ত দীর্ঘ কার্বন শিকল থাকে। এতে পলিমারের ঘনত্ব ও গলনাঙ্ক কম এবং কোমল প্রকৃতির হয়। এই পলিথিনকে নিম্ন ঘনত্বের পলিথিন বলে। জার্মান রসায়নবিদ কার্ল জিগলার প্রভাবকের উপস্থিতিতে অনেক কম তাপ ও চাপে ইথিলিনের পলিথিন প্রস্তুত করেন। এই পলিথিনে শাখার সংখ্যা কম থাকে। এতে পলিমারের ঘনত্ব, গলনাঙ্ক তুলনামূলকভাবে বেশি হয়। সামান্য শাখাযুক্ত থাকায় পলিথিনের দৃঢ়তা বৃদ্ধি পায়। একে উচ্চ ঘনত্বের পলিথিন বলে। একাধিক বিক্রিয়কের অসংখ্য অণুযুক্ত হয়ে পলিমার গঠন করায় প্রক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বলে। ঘনীভবন পলিমারকরণে সাধারণত অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যামিন ও জৈব অ্যাসিডের অণু মনোমার হিসেবে বিক্রিয়া করে। ঘনীভবন পলিমারকরণে অসংখ্য মনোমার অণুযুক্ত হওয়ার সময় পানি, কার্বন ডাইঅক্সাইডের ন্যায় ক্ষুদ্র অণু অপসারিত হয়। কোনো বিক্রিয়কে দুই প্রান্তে দুই ধরনের কার্যকরী মূলক থাকলে ওই বিক্রিয়কের একাধিক অণুযুক্ত হয়ে এই পলিমারকরণ ঘটে। বহুল ব্যবহৃত ঘনীভবন পলিমারের নাম নাইলন। উচ্চ তাপ, উচ্চ চাপে প্রভাবকের উপস্থিতিতে অসংখ্য ডাই কার্বক্সিলিক অ্যাসিড এবং ডাই অ্যামিন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে নাইলন উৎপন্ন করে। প্রাকৃতিক পলিমার সমূহ ঘনীভবন পলিমারের উদাহরণ। প্রাকৃতিক পলিমার যেমন সেলুলোজ, উল, সিল্ক দিয়ে সুতা তৈরি করা যায়, কিন্তু স্টার্চ ও রাবার দিয়ে তৈরি সুতা তৈরি করা যায় না। অর্থাৎ প্রাকৃতিক পলিমার দুই ধরনের। কৃত্রিম পলিমার দিয়ে কাপড় তৈরি, রশি এবং দাঁতের ব্রাশ তৈরি করা হয়।
একটি ছকে বিভিন্ন পলিমারের ধর্ম ও ব্যবহার দেখানো হয়েছে। পলিমারের নাম পলিথিন, মনোমারের সংকেত দেওয়া হয়েছে এবং পলিমারের ধর্ম সহজে কাটা যায় না, টেকসই এবং ব্যবহার প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক শিট। এভাবে পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিটেট্রাফ্লোরোইথিলিন বা টেফলন এবং নাইলন এই সমস্ত পলিমারের নাম, তাদের সংকেত, পলিমারের ধর্ম এবং ব্যবহার একটি ছকে দেখানো হয়েছে। ব্যবহার ও বৈশিষ্ট্যের ভিত্তিতে প্লাস্টিকের প্রকারভেদ। গঠন ও তাপীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে কৃত্রিম পলিমার দুই ধরনের। এর মধ্যে এক ধরনের পলিমার লম্বা সরু জট পাকানো শিকল গঠন করে। এ ধরনের পলিমার শিকলের কার্বন সমূহের মধ্যে শক্তিশালী বন্ধন গঠিত হয়, কিন্তু পার্শ্ববর্তী শিকল সমূহের মধ্যে দুর্বল আকর্ষণ বল কাজ করে। এই শিকলগুলো একটি অপরটির উপর দিয়ে অতিক্রম করতে পারে, ফলে এ জাতীয় পলিমারকে সহজে সম্প্রসারিত, বাঁকানো এবং তাপ প্রয়োগে গলানো যায়। এ ধরনের পলিমারকে থার্মোপ্লাস্টিক বলে। উদাহরণ পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি ইত্যাদি। থার্মোপ্লাস্টিককে বারবার গলানো যায় এবং বিভিন্ন আকৃতির বস্তুতে পরিণত করা যায়। দ্বিতীয় ধরনের পলিমারে কার্বন পরমাণুসমূহ শিকলের মধ্যে সমযোজী এবং একই সাথে পার্শ্ববর্তী শিকলের কার্বনের সাথে দৃঢ়ভাবে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এ ধরনের পলিমার থার্মোসেটিং। থার্মোসেটিং প্লাস্টিক থার্মোপ্লাস্টিকের চেয়ে শক্ত এবং কম নমনীয়। তাপ প্রয়োগে এগুলির গলার পরিবর্তে কয়লায় পরিণত হয়। এই অবস্থায় কার্বন শিকলের ক্রস লিঙ্ক ভেঙে গেলে পলিমার বিযোজিত হয়। থার্মোসেটিং প্লাস্টিককে একবার মাত্র গলানো এবং আকার দেওয়া যায়। সচরাচর কম্প্রেশন মোল্ডিং এর মাধ্যমে এটা করা হয়। উদাহরণ ব্যাকেলাইট, ফাইবার গ্লাস। কৃত্রিম পলিমার বা প্লাস্টিক জাতীয় দ্রব্যের সুবিধা ও অসুবিধা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সারা বিশ্বে কৃত্রিম পলিমার বা প্লাস্টিক জাতীয় দ্রব্যের ব্যবহার তাৎপর্যপূর্ণভাবে বাড়তে থাকে। মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত কাঠ, কাগজ, গ্লাস ও ধাতুর তৈরি দ্রব্যের জায়গায় প্লাস্টিকের দ্রব্য স্থান করে নিয়েছে। প্লাস্টিকের বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে কাঠ ও ধাতুর তৈরি দ্রব্যের পরিবর্তে প্লাস্টিক দ্রব্য ব্যবহার বৃদ্ধি পেয়েছে। প্লাস্টিক কম মূল্যে পাওয়া যায়, ক্ষয় হয় না, রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে না, সহজে রং করা যায়, বিদ্যুৎ অপরিবাহী, ওজনে হালকা, সহজে পরিবহনযোগ্য, দীর্ঘস্থায়ী এবং আবহাওয়া দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। প্লাস্টিক দ্রব্যের অনেক সুবিধা থাকলেও এর কিছু অসুবিধাও রয়েছে। কৃত্রিম পলিমার বা প্লাস্টিক ব্যবহারের প্রধান সমস্যা ইহা বিযোজিত হয় না এবং পরিবেশকে দূষিত করে। অধিকাংশ প্রাকৃতিক উপাদান মাটির ব্যাকটেরিয়া দ্বারা বিযোজিত হয়, কিন্তু প্লাস্টিক দ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা বিযোজিত হয় না। এজন্য প্লাস্টিককে নন বায়োডিগ্রেডেবল পদার্থ বলে। অনেক ক্ষেত্রে প্লাস্টিককে পুড়িয়ে শেষ করা হয় যাতে বিষাক্ত ধোঁয়া উৎপন্ন হয়, যেমন হাইড্রোজেন ক্লোরাইড, অ্যালডিহাইড, হাইড্রোজেন সায়ানাইড ইত্যাদি। এ সকল গ্যাস মানুষের শরীরে ক্যান্সার সহ বিভিন্ন রোগের সৃষ্টি করে। বর্তমানে বিজ্ঞানীগণ কৃত্রিম পলিমার তৈরি করেছেন, যা প্রথমে সূর্যের আলোতে বিয়োজিত হয় এবং পরবর্তীতে প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা বিয়োজিত হয়। এদেরকে বায়োপলিমার বলে। বেশিরভাগ বায়োপলিমার ভুট্টা ও ইক্ষু থেকে প্রস্তুত করে। এই পলিমার জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে 20 থেকে 30 বছর প্রয়োজন। পলিইথানল এক প্রকার পলিমার যা হাসপাতালে ব্যবহৃত হয় এবং পানিতে দ্রবীভূত হয়। প্লাস্টিক পলিমার সমূহকে যে মনোমার দ্বারা প্রস্তুত করা হয় তা জীবাশ্ম জ্বালানি থেকে সংগ্রহ করে। এতে সীমিত জীবাশ্ম জ্বালানির মজুদ হ্রাস পায়। অপরদিকে বর্তমানে বিশ্বের 4% জীবাশ্ম জ্বালানি দিয়ে উৎপাদিত বিদ্যুৎ প্লাস্টিক পলিমার প্রস্তুত করতে ব্যবহার করা হয়। অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার না করে এবং ব্যবহৃত প্লাস্টিক পুনর্ব্যবহার করে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমানো যায়। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কৃত্রিম আঁশের উপর নির্ভরশীলতা কমানো প্রয়োজন। তুলা, উল ও পাটের আঁশ ছাড়াও প্রাকৃতিক আঁশ ব্যবহার বাড়ানো যেতে পারে। বাংলাদেশের মাটি উর্বর, এখানে তুলা ও পাট চাষের পাশাপাশি মেস্তা চাষ করে কৃত্রিম আঁশের ব্যবহার কমানো যায়। ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় আনারসের পাতা ও কলা গাছের আঁশ থেকে উন্নত মানের সুতা তৈরি করে কাপড় বোনানো হয়।